গতকালকে এখান থেকে সকালবেলা অফিসে যাচ্ছিলাম, দেখে খুবই খারাপ লাগলো। এই যে শপটা দেখতে পাচ্ছেন ক্লিন করতেছে। তো দুর্ভাগ্যবশত কিভাবে আসলে এটার মধ্যে আগুন লাগলো বলতে পারতেছি না। হ্যালো ডিয়ার বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মি সুব্রত মণ্ডল শুভ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো মোটামুটি ম্যাক্সিমাম সময় চিন্তা করি যে বাইকটা নিয়ে বের হলেই ক্যামেরা মাউন্ট থাকবে হেলমেটে, বাট দুর্ভাগ্যবশত সেই সময়টুকু হয়ে ওঠে না। যে চিন্তা করি যে এই ক্যামেরা নিয়ে বের হব, যেখানেই যাই ঠিক আছে ক্যামেরাটা মাউন্ট করা থাকবে, বাট সেটা হয়ে ওঠে না। তো এখন আবার একটু বের হলাম, তো হুট করে চিন্তা করলাম যেহেতু দিনের বেলা বের হলাম আর যেহেতু বাইরের লাইটটা আছে, তো নর্মালি রাতের আলোতে বা লো লাইটে ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসে না। দিনের বেলা যেহেতু লাইট থাকলে ভিডিও কোয়ালিটি ভালো আসে, সেই চিন্তা ভাবনা করে একটু বের হলাম। তো বের হতে হতে কি করব না করব, তো বের হওয়ার মেন রিজনটা হলো বাইকের চেহারা ক্যামেরাটায় কতটুকু দেখা যাচ্ছে জানি না আসলে। যত্ন না করলে যে অবস্থাটা হয় আর কি। তো অলমোস্ট বাইকটা আমার কাছে 5 ইয়ার্স প্লাস। প্রথম দিকে খুবই যত্ন করতাম, তো এখন একদম নাজেহাল অবস্থা, একেবারেই যত্ন করা হয় না। আর যত্ন না করলে কি অবস্থা হয় জিনিসপত্রের সেটা তো সবারই জানা, তা বলার কিছু নাই। আবার নর্মালি হচ্ছে মোবিল চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে মোবিলটা অলরেডি আমার যতটুকু লিমিটেড ছিল যে এতটুকু চালাতে পারবো, অলরেডি 100+ এক্সট্রা 100 কিলোমিটার প্লাস গাড়ি ড্রাইভ করে ফেললাম। তো সেটার রিজন একটা সময় স্বল্পতা। তো আজকে একটু সময় পেলাম, তাই হুট করে এই মোবিলটা সামনে দেখতেছেন, যে মোবিলটা নিয়ে বের হয়ে পড়লাম যে মোবিলটা চেঞ্জ করার জন্য। তো একটা বিষয় আসলে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তো চিন্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো যে বিষয়টা হলো, আহ, এখন যেহেতু ভাইরাল হওয়ার যুগ বা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আছে, তো যে জায়গা জায়গা থেকে যে যার মতো কন্টেন্ট করে। তো নর্মালি আপনার একটা পরিচিতি পেতে যথেষ্ট সময় লাগে, আপনি হুট করে আসলে পরিচিতি পাবেন না। তো একটা পরিচিতি পাওয়ার পিছনে তার পিছনের গল্পগুলো থাকে অনেক, কিন্তু যখন সফল হয়ে যায় তখন সেগুলো আসলে ধামাচাপা পড়ে যায়, অনেকে আবার প্রকাশ করে। বাট এই যে সফল মানুষগুলো একটু একটু কষ্ট করে সফলতা অর্জন করলো, কিন্তু কিছু কিছু মানুষ আছে সেই সফলতাটাকে অপব্যবহার করে। এই জিনিসগুলো আমার ভালো লাগে না। যেমন এই 10 থেকে 15 মিনিট আগে আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, বাট সেখানে একটা ভিডিও দেখলাম যে পূজা মজুমদার নামে একটা পেজ আছে, মেবি খুলনা বা বাগেরহাটের দিকে বাড়ি হবে। তা মোটামুটি অনেক ভালো ফলোয়ার্স। তো তাকে নিয়ে কে জানি একটা পেজ চালায়, সেটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়েছিল যে আমার নামে এরকম একটা ফেক পেজ চালাতে, যে আমার ভিডিও ছবি সব কিছু নিয়ে আবার উল্টাপাল্টা কিছু আপলোড করা। তো আপনারা সবাই একটু সাপোর্ট করেন, রিপোর্ট করেন। তো এরকম একটা ভিডিও আপলোড করার পর তখন আবার দেখলাম যে আহ, ওই যে ফেক আইডিটা চালাচ্ছে সে আবার এরকম একটা লেখা লিখলো আর নামটা চেঞ্জ করলো। তো এই বিষয়গুলো আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। আরে ভাই, আপনি আপনার যোগ্যতায় নিজের সফলতাটা অর্জন করেন, অন্যের ভিডিও অন্যের ছবি সব কিছু নিয়ে আপনার সফল হওয়ার তো কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে কি সার্থকতা আপনি বলেন? যে আপনি যদি নিজে সফল হতে পারেন ভালো কিছু করে, এটা আপনার একটা ভালো প্রাপ্তি, কিন্তু অন্যের একটা জিনিস নিয়ে সফলতা পাওয়ার তো কোনো প্রয়োজন নাই। ফাইনালি মোবিল চেঞ্জ ডান। এখন মনে হচ্ছে গাড়ির সাউন্ডটা চেঞ্জ। গাড়ির সাউন্ড ঠিক না থাকলে আসলে ভালো লাগে না গাড়ি ড্রাইভ করতে। তো মোবিল যখন একদম শেষের পথে যে আর ড্রাইভ করা যাবে না, তখন আসলে খুবই খারাপ লাগে সাউন্ডটা শুনে। তো গতকালকে এখান থেকে সকালবেলা অফিসে যাচ্ছিলাম, দেখে খুবই খারাপ লাগলো। এই যে শপটা দেখতে পাচ্ছেন ক্লিন করতেছে। তো দুর্ভাগ্যবশত কিভাবে আসলে এটার মধ্যে আগুন লাগলো বলতে পারতেছি না। দোকানের যত যাবতীয় মালামাল আছে সব কিছু পুড়ে গেছে। মানে মানুষ কখন ভালো কিছু আশা করে, কখন খারাপ আশা করে। একটা মানুষ এই এখন ভালো অবস্থায় আছে, কখন আবার সে ডাউন হয়ে যাবে সেটা আসলে কারো হাতেই নাই। আহ, এটা বিধাতার খেলা। খুবই দুঃখজনক আসলে এরকম একটা সমস্যা ঘটলে, যে তার দোকানে মোটামুটি অনেক টাকার মাল ছিল, সবগুলো পুড়ে গেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক। দেখ, মানুষ আহ, যার বিপদটা হলো সে যাতে খুবই দ্রুত রিকভার করতে পারে এই কামনাটা করি। আর এরকম বিপদ যেন কারো না হয়।